গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল হয়ে গেছে, পাশে গাছ ছাড়া হয়ে গেছে, জল এসেছিলো, জল ভরা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, দৌড়ে জল দেওয়া, ঠাকুরকে ধূপদীপ ধরানো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চা খাবো, বুঝেছ? কী বলবো আর, শরীরটা সকালবেলা উঠলেই মানে এই যে আমার মনে হয় কি সকালটা কেন আসে, আমার ভালো লাগে না সকালটা আসে বলে, বুঝেছো? দাঁড়াও, চা উতলাচ্ছে, ফুটছে, বেশিক্ষণ ফোটাবো না, বন্ধ করে দেবো, চা ফুটতে থাকুক। এ দেখো জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে। দেখো বাথরুমে ভরা কমপ্লিট। এখানে জামা কাপড় কাচার জন্য রাখা আছে। এখানে দেখো ধূপ ধরানো হয়ে গেছে ঠাকুরের সামনে। বাইরে তো প্রচুর জামা কাপড় মেলেছি, মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, জানি না কি হবে। এই যে এখানে সব মেলে দিয়েছি সব জামা কাপড়গুলো। বাইরেও দেখো জল টল ভরে নিয়েছি, এসব জামা কাপড় মেলা। আর বালাপোষ কম্বলটাকে একটু রোদে দিয়েছি, ওটা আবার তুলে নেব, বুঝেছো? তো সবাইকে সুপ্রভাত জানালাম। তোমরা তো আবার সুপ্রভাতের পর, আমি দরজাটা কেন বন্ধ করে রেখেছি জানো তো? যতক্ষণ ঘরটা একটু ঠান্ডা থাকবে, তারপরে আবার দরজাটা তো এমনিই খুলতে হবে, যখন রান্নাবান্না করবো তখন দরজা খুলে দিতে হবে। এই জন্য এখন একটুখানি চালানো থাক, তারপরে আবার মানে দরজা বন্ধ করা থাক, তারপরে আবার খুলে দেবো দরজাটা। তো চলো এখন একটু চা ফা খাই। আমার কর্তা চা খেয়ে বেরিয়েছে, কোথায় বেরিয়েছে জানি না, আমাকে তার বলে যায় না কোথায় বেরোলো। আমি বললাম কোথায় যাচ্ছ, বলছে কি বিহারে যাচ্ছি। যাই হোক, ও বিহার থেকে ঘুরে আসুক, দেখি আজকে আসতে পারে কিনা। যদি বিহার থেকে ঘুরে আজকে চলে আসে তো ভালো, আর যদি না আসে তাহলে আর কী করা যাবে, তাই না? এসেই টিফিন চাইবে, আমি চাটা খেয়ে আবার টিফিন বানাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট রান্নার আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ছানার তরকারি। এটা কিন্তু ভরা করে তরকারি না, এটা অন্য রকমের তরকারি। দেখো এখানে ছানাটাকে কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি কালো জিরে আর নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে রেখেছি। এর মধ্যে একটুখানি আটা দিয়ে ভালো করে চটকে এটা বড়ার শেপে ভেজে তারপরে আমি রেসিপিটা রান্না করব। ঠিক আছে? তো একটুখানি আটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু এটাকে আমি ভালো করে মিক্সড করব, মানে ভালো করে হাত দিয়ে ওটাকে মাখবো। নাহলে কিন্তু ছানাটা একদম ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে আটাটা যদি না দেওয়া হয়। ঠিক আছে? এটা কিন্তু ছানার বড়ার তরকারি নয়, বারবার বলছি। দেখতে থাকো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে? তো চলো এটাকে মাখা কমপ্লিট করি আমি, আস্তে আস্তে সুন্দর করে ভালো করে মেখে নিই। চলো তারপরে আসছি আবার তোমাদের সামনে। ঠিক আছে? তো এই দেখো আমার মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে কিন্তু এখন আমি ছোট্ট ছোট্ট বড়ার শেপের মতন করে ভাজবো। এটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমার। আর এটাকে আমি ছোট ছোট মানে বড়ার মতন শেপ করে আমাকে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা রান্না করা যাবে না। ঠিক আছে? এই দেখো ঠিক এরকম একটু শেপ করব, শেপ করে এটাকে ভাজবো। ভেজে তারপরে একটুখানি উল্টে পাল্টে নেব, নিয়ে তারপরে এটা কিন্তু বড়ার তরকারি নয়, বারবার বলছি, এটা কিন্তু অন্যরকম রেসিপি। একটুখানি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তো এরকম করেই মোটামুটি ভাজতে হবে ছানাটাকে। যদি না ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ওকে? তো এরকম করে কতগুলো টুকরো টুকরো করে দিয়ে তারপরে আমি এটাকে উল্টে দেব, উল্টে পাল্টে ভালো করে ভাজবো। ঠিক আছে? তারপরে একটা অন্যরকম শেপ আসবে। ঠিক আছে? তো দেখতে থাকো, এরকম করে আমি 4-5টা একসঙ্গে দিয়ে দেবো। বড়া ভাজা হলে কিন্তু আরও আটা লাগবে, তার সঙ্গে আরও একটু আরও অন্য জিনিস লাগে। ঠিক আছে? আর এই দেখো আমি ঠিক এরকমভাবে ভেজেছি যাতে কাঁচা ভাবটা না থাকে। একটু ভেঙে ভেঙে দিয়েছি। ঠিক আছে? যাতে কাঁচা ভাবটা না থাকে, এই জন্য ঠিক এইরকমভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ঠিক আছে? আমি তেজপাতা ইউজ করিনি, চাইলে তোমরা তেজপাতা ইউজ করতে পারো। আমার তেজপাতা ইউজ করতে ভালো লাগে না এই তরকারিটায়, তাই করিনি। এবার আমি এরকম ডুমডুম করে আলুগুলো কেটে নিয়েছিলাম, আলুগুলো কড়াইয়ে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর এটাকে ভালো করে আলুগুলোকে ভাজবো। ঠিক আছে? আর তারপরে আমি মশলাটা করে নিয়ে আসবো। ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আলুটা একটু ভাজা হোক, ভালো করে সুন্দর করে আলুটাকে ভাজতে হবে একটু লাল লাল করে, তারপর মশলাপাতি দিয়ে তরকারিটা করতে হবে। ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই রেসিপিটা কিন্তু একটু অন্য রকমের রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে।
অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে কেমন লাগলো। ঠিক আছে, তো চলো এটা একটুখানি ভাজা ভাজা হতে থাক, পরে এর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দেবো। চলো দেখতে থাকো। তো আমার এখানে আলু ভাজা কমপ্লিট। গোটা জিরে, কাঁচা লঙ্কা, আলু ভালো করে ভেজে নিয়েছি। দেখো লাল লাল হয়ে গেছে। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এখানে পেস্ট করা আছে, এর মধ্যে আছে টমেটো, আদা, লঙ্কা, জিরে, ধনে, এ সব কিছু দিয়ে, ঠিক আছে, পেস্ট করা আছে। এবার পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেবো। তো পেস্টটা আমি ঢেলে দিয়েছি। এটা একটু ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি স্টিমটা বাড়িয়ে দেবো। এবার এটা কষানো হয়েছে একটু। তো বন্ধুরা দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, মিষ্টির জলটাই দিয়ে দেবো। ঠিক আছে, আর এখানে কিন্তু রয়েছে ছানাটা। ছানাটা পরে দেবো, ছানাটা এখন দেবো না। আগে এই ঝোলটা ফুটুক, আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসুক, তারপর। ঠিক আছে, তাহলে এটা হতে থাক। কি নিয়ে এসছো? এই যে একটা অপর্ণার জন্য, একটা ইতির জন্য। এই রে, এবার তো সুদীপটা বলবে আমার কোথায়। ও, তো সুদীপটাকে এর মধ্যে ভাগ করে দিতে হবে। আচ্ছা, এখান থেকে ভাগ করে নিও সুদীপটা। ঠিক আছে, আর বাকি কাউকে দেবা না? আর সবাইকে ভাগ করে দিবা। ও আচ্ছা, ইতি আর অপর্ণা সবাইকে ভাগ করে দিও, কিন্তু তোমার সব বন্ধুদের মানে এআরএস ব্লগের সব ফ্যামিলির সব মেম্বারদেরকে ভাগ করে দিও, ঠিক আছে? আর আটিগুলো আমাকে ফেরত দিবা। ও আটিগুলো আবার কাকাকে ফেরত দিয়ে দিও, কেননা কাকা কাঁঠালের আটি খেতে খুব ভালোবাসে। এই কাঁঠাল যদি তুমি খেয়েছো, তোমার কপালে দুঃখ আছে। শরীর ভালো না তোমার? তোমার খাওয়া যাবে না শিবুদা, একদম না। জয় দিদি খাই না, ছেলে মন্দিরে দিয়ে এসো, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে ফাইনাল লুক তরকারি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, রেসিপি বলে দিলাম। আলুটাকে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে যখন আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছিলো, সেদ্ধ হয়ে গেছিলো পুরো, তারপরে আমি ছানাটা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নামিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে লুক, ঠিক আছে? তো আজকের মেনু হচ্ছে ছানার তরকারি। এই মেনুটা তোমরা অনেকে খেয়েছো কি খাওনি আমি জানি না। ছানা দিয়ে বড়া দিয়ে তরকারি তো অনেকেই খায়, কিন্তু আমি স্পেশাল মেনুটা খেতে ভীষণ পছন্দ করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছানা বড়া দিয়ে তরকারি অবশ্যই তোমাদের একদিনকে দেখাবো। আজকে কিন্তু এটাই করেছি, এটা আমার ভীষণ প্রিয়। এটা গরম ভাত দিয়ে শুকনো শুকনো করে মেখে খেতে ভীষণ ভালো লাগবে, ঠিক আছে? তো আজকে ছিল এইটা, এই তরকারি আছে কুমড়ো, আলু আর ভেন্ডি দিয়ে ভাজা, আর রয়েছে মুসুরির ডাল। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, ঠিক আছে? আর সঙ্গে রয়েছে ভাত। তো বন্ধুরা দেখো, আমার একদম স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফুলগুলো দেখো একটু দিলে পরেই নেতিয়ে যায়, গরম এত পড়েছে, ভাবতে পারছো? যাই হোক, সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। সন্ধে বলছি কেন, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখানে ধূপকাঠি ধরানো হয়ে গেছে। আর এই দেখো ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আমার হাজব্যান্ডের লাঞ্চ হয়ে গেছে, ও শুয়ে রয়েছে। আর ও ঘরেও কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। হ্যাঁ, আর আমার এখনও লাঞ্চ হয়নি, আমি লাঞ্চ করব, ঠিক আছে? আর চলো বাইরেটাও তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই। বাইরেও কিন্তু দেখো ধূপ ধরিয়ে দিয়েছি আমি তুলসীতলায়, আর জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো স্নান টান করা কমপ্লিট হয়ে গেল, ঠাকুরের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন লাঞ্চ করব। লাঞ্চে তো তোমাদের দেখিয়ে দিয়েছি কি লাঞ্চ করব। প্রচণ্ড গরম গো, ভালো লাগছে না কিছু, একদম ভালো লাগছে না, কিচ্ছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে না কোনো কাজ করি, কিছু করি। একটা কাজ করছি, 10 বার বসছি, আবার কাজ করছি, এই করে যাচ্ছি আমি, জানো তো? ভাল লাগছে না, এত শরীরটা খারাপ লাগছে না। আর আমি গরমে একদম জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে, বুঝেছো তো?
এই চোখের তলায় কেমন কালি পড়েছে দেখেছো, ডিপভাবে কেমন কালি পড়েছে। এখন দরদর করে ঘামছি, বাইরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, চলো এখন আর কোনো কথা বলবো না। এখন লাঞ্চটা করে একটু রেস্ট নিই, আবার ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আবার সন্ধ্যায় চলে আসলাম। সকালবেলা পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সন্ধ্যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, জগন্নাথের এখানে চলে এসছে আমার জায়গায়। আবার রথে নিয়ে যাওয়া হবে জগন্নাথকে নিচে। আর এখানে দেখো বৃহস্পতিবারে পুজো দিয়ে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ও ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, নিচেও সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো কি ভালো লাগে না সন্ধেটা। আর বাইরেও কিন্তু সন্ধে দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা যেহেতু আমার হাজব্যান্ড শ্যুট করেছে, তাই ও পেছনে ফ্ল্যাশটা জ্বালাতে জানে না। ঠিক আছে, তাই জন্য একটু অন্ধকার লাগছে, একটু ম্যানেজ করে নিও। এই দেখো এখানেও সন্ধে দেওয়া কমপ্লিট। ঠিক আছে, তো চলো। আর এই দেখো আমার হাজব্যান্ড মুদিখানার দোকান থেকে বাজার করে নিয়ে এসছে, সেটাও আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে বললো, তাই করলাম। সার্ভের প্যাকেট, চিড়ে, দেশলাই, ধূপকাঠি, এগুলো সব কিছু ছিল। আর ছিল থানকুনি পাতা। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবাইকে এখন গুড নাইট বলতে এলাম। সন্ধেবেলা শুধু সন্ধেটুকু দেখিয়েছি, তারপর তোমাদের সামনে আসা হয়নি। কারণ ফেসবুকে একটু পোস্ট করছিলাম। কদিন ধরে ঠিক মতন ঘুম হচ্ছে না আমার, জানি না কেন। ওষুধ তো খাচ্ছি, মানে অ্যাকচুয়ালি ঘুমের ওষুধ না, আমাকে ওষুধ খেতে হয় যেটা হচ্ছে টেনশন ফ্রি, মানে আর কি, যেটা আমার নার্ভের প্রবলেমের জন্য যে ওষুধটা রয়েছে, সেই ওষুধটা আমাকে খেতে হয়। তো এই জন্য সেই ওষুধটা আমি খাই অ্যাকচুয়ালি। তো যাই হোক, তার সত্ত্বেও আমার ঘুম হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। কিছু তো একটা প্রবলেম হচ্ছে, কী প্রবলেম হচ্ছে, কিসের জন্য প্রবলেম হচ্ছে মাথায় আসছে না। তো যাই হোক, আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেখানে কমেন্ট সেকশানটা একটু পড়ে নিই। প্রথমে আমাকে অপর্ণা কমেন্ট করেছে যে খুব ভালো ঘুরলাম দিদি, অপূর্ব সুন্দর জায়গা, পাহাড় ও সবুজের সমারোহ দেখে আমি মুগ্ধ হয়েছি। লাভ ইট, অসংখ্য ধন্যবাদ, দারুণ সুন্দর একটা কমেন্ট। তুমি বলছো, আমি ফিল করছি, কারণ পাহাড় আমি কোনো দিনও যাইনি, পাহাড়ে সমুদ্রে অনেকবার গেছি। তারপর আপনারা লিখেছে যে খুব সাবধানে থেকো দিদি, কী সাংঘাতিক ঘটনা। হ্যাঁ, সত্যি কথা। ভেবেছিলাম তোমাদের কথাগুলো বলবো না, কিন্তু বলতে বাধ্য হলাম, যেহেতু তোমরা আমার পরিবারের অংশ, তাই জন্যে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। ইতি লিখেছে যে তুমি আর একটা আচ্ছা, ও লিখেছে যে আগের দিন নিভা কাকিমার ব্লগ দেখে বুঝে গেছিলাম যে তোমার হাত কেটে গেছে, তুমি খাটে চুপ করে বসে ছিলে। আর একটা কথা, কমেন্ট সেকশন পড়ে তুমি বললে সুপর্ণা মুখার্জি, ওটা তো স্বপন মুখার্জির ফোন থেকে আমি কমেন্ট করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে মিস্টেক হয়ে গেছে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো বলে ওই ফোন দিয়ে দেখেছিলাম। আর জিজুকে বলবে রথে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার বরের সেই দিন একটা প্রোগ্রাম আছে, তাই হয়তো যেতে পারবো না, কিন্তু পরে অবশ্যই যাব। জিজুকে বলবে যেন ফোনের সামনে এসে কিছু বলে। লাভ ডেট। আজকে অনেকটা বড় কমেন্ট করার জন্যে সরি গো দিদি। না না, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কমেন্ট করেছে ও যে আর একটা কথা, তুমি হাতটায় গরম বোরোলিং লাগাবে। অবশ্যই হাতটা অনেকটাই ঠিক হয়ে এসছে, নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ ইতি। তবে রথে আসলে পরে আমার ভালো লাগতো। থ্যাংক ইউ সো মাচ। আর রথের অগ্রিম সবাইকে আমার আমন্ত্রণ রইল, তোমরা সবাই এসো। আমার এয়ারাজ ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে বলছি, তোমরা অবশ্যই এসো আর আমার বাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণ করো। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, ইতি। সুদীপ্তা কমেন্ট করেছে যে তোমার হাত কেটে যাওয়ার কথা শুনে, রক্ত পড়ার কথা শুনে মাথা ঘুরছে। যাই হোক, সাবধানে থেকো, হাতে ব্যথা লাগিও না। ভিডিও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। আচ্ছা, শুক্লা ভট্টাচার্য, ও আমাকে কমেন্ট করেছে তোমার বাড়ির জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখে খুব ভালো লাগলো, মন ভরে গেছে। আমি দূর থেকেই প্রণাম জানাচ্ছি, তুমিও রোজ
পুজো করো, ওনাকে বলো আমাকে কৃপা করে করতে। খুবই ভালো লাগলো, তোমার গাছের এত ফুল খুবই ভালো লাগে। সেই ফুল দিয়ে আমি রোজ ঠাকুরের পুজো করি। তুমি কোন ঠাকুরের আশ্রিত, বা তোমার ছেলে কোন ঠাকুরের আশ্রিত জানতে চাইলাম বলে রাগ করো না। ভালো থেকো, সুস্থ থেকো। জয় গণেশজি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। শুক্লা অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা কোন ঠাকুরে আশ্রিত বলতে, দেখো আমার ছেলে তো গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রিত, আর আমরা তো ধরো সব কিছু মিলেমিশিয়ে আছে। মা কালীর, আমার দীক্ষা হয়েছে মায়ের মন্ত্রে, মানে শক্তি মন্ত্রে অ্যাকচুয়ালি, আর ছেলে রয়েছে কৃষ্ণ মন্ত্রে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। অসংখ্য ধন্যবাদ শুক্লা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার দিদি আমাকে লিখেছে যে কি হয়েছে গুলান হাতে, আমার হাতটা কেটে গেছে দিদি অ্যাকচুয়ালি, তো এই জন্যে হাতে প্রচণ্ড ব্যথা। সেই ব্যথা হাত নিয়ে আমি মোটামুটি কাজ করছি আর কি অ্যাকচুয়ালি। তো এটা ছিল আজকে কমেন্ট সেকশন। তো আর আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম আর কি। আশা করছি তোমাদের ভালো লাগবে। কারণ একটা কথা বলি, দেখো একটা কথা বলি যে তোমরা অনেকদিন ধরে বলছিলে যে ছানার বড়ার একটা রেসিপি তুমি দেখালে না। এবার ছানার বড়া দিয়ে তরকারি কিন্তু অনেকেই করে বানিয়ে খায়, ঠিক আছে। এবার আমি যেটা পছন্দ করি, আমার এই যে ঘাটা জিনিসটা, মানে একটু মাখা মাখা টাইপের জিনিসটা, কেন বড়া এমনি ভেজে ঝোলে দিলে কিন্তু এমনি ছানার বড়া কিন্তু এমনি মানে খুব নরম হয়ে যায় অ্যাকচুয়ালি। আর যদি ওটাকে ফ্রিজে রাখা যায় তাহলে পরে হয়তো একটু শক্ত থাকে মনে হয়, বা ওর মধ্যে কিছু একটু মেশালে হতে পারে। কিন্তু আমরা ওরকমভাবে করি না, নর্মালি ছানা দিয়ে বড়া দিয়ে তরকারি করে ওটাকে তরকারি করি। তো যাই হোক, আজকে যে রেসিপিটা দেখিয়েছি ওটা কিন্তু একদমই ছানারই রেসিপি, কিন্তু সেটা একটু ইউনিক টাইপের, একটু অন্য রকম অ্যাকচুয়ালি রেসিপিটা। তো এটা তোমরা ট্রাই করতে পারো, করে খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সাথে শুকনো শুকনো করে মেখে খাবে, নিশ্চয়ই ভালো লাগবে, ঠিক আছে। আমার বিশ্বাস, কারণ আমার তো ভীষণ ভালো লাগে, আমার খুব ফেভারিট একটা জিনিস। ছানার বড়া করে তরকারির থেকে আমার এই জিনিসটা বেশি ভালো লাগে, ঠিক আছে। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছানা বড়া দিয়ে তরকারি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব একদিন। তো এটাই আর কি বলার ছিল। তো এখন এই দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য শরীর একদমই ঠিক নেই। গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছি আমি, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত মানে পারছি না, এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো ব্লগটা আজকে এইটুকুই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। এই গরমের মধ্যে নিজের পরিবারের সবার শরীরের খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। তার আগে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, ভিউয়ার্স আছো, লং ভিডিও শর্ট ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স, আমার রেগুলার ভিডিও দেখছো, যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তাহলে অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকে নর্মাল একটা ব্লগ, সেটাই পোস্ট করলাম। চাইলে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো, চাইলে তোমরা আমাকে অন্য জায়গায় ফলোও করতে পারো, ঠিক আছে। তো এটাই বললাম, নর্মাল রোজ যেরকম ভিডিও শ্যুট করি সেরকম ভিডিও শ্যুট করে তোমাদের দেখালাম। তবে হ্যাঁ, একটা স্পেশালিটি, একটা অন্য ধরনের রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা কেমন লাগলো, আর চাইলে একটু বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগে। অবশ্যই কিন্তু আমাকে জানাবে খেয়ে কেমন লাগলো, রেসিপিটা তৈরি করে দেখো, একদম নর্মাল। আর যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে শুভরাত্রি, টাটা।